বন্ধুরা, এরই মধ্যে কিন্তু লেবু গাছে ফুল এবং কুঁড়ি দুটো এসে গিয়েছে। আমার এই গাছটি দেখুন, আর এখানে কত পরিমাণে কুঁড়ি এবং ফুল এসেছে সেটি দেখুন। দেখুন, এতদিন তো আমরা গাছে কোনো রকম খাবার দিইনি, তো যখন ফুল এবং কুঁড়ি দুটো এসে গিয়েছে এখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে মিশ্র খাবার ব্যবহার করতে হবে, তবেই এই সমস্ত কুঁড়িগুলো লেবুতে পরিণত হবে এবং ফুল ফুটে গাছ ভরে থাকবে নতুন নতুন লেবুতে। মোটামুটিভাবে ডিসেম্বরের লাস্ট এবং জানুয়ারি মাসে কিন্তু অধিকাংশ লেবু গাছে ফুল চলে আসে। যেমন ধরুন কাগজি লেবু, গন্ধরাজ লেবু, এই সমস্ত গাছে কিন্তু ফুল চলে আসে। আমার গাছে কিন্তু ফুল চলে আসছে। আর যখনই গাছে ফুল চলে আসবে তখনই কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে যাবে, যত্ন আদি শুরু করতে হবে। নয়তো এই সমস্ত ফুল যদি একবার নষ্ট হয়ে যায় তবে কিন্তু সিজনের জন্য আমরা আর লেবু পাবো না। এই সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে লেবু পাওয়ার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি, কয়েকটি টিপস অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথম যে টিপস সেটি হচ্ছে গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করা। কারণ জানেন, গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় তবে কিন্তু সে গাছের ফুল কুঁড়ি দুটোই ঝরে যায়, আর আমরা কিন্তু সেসব ঝরাতে পারি না। তাই আমাদের যখনই দু চারটে কুঁড়ি দেখা যাবে বা এই অবস্থায় হয়ে আসবে বা দু চারটে ফুল দেখা দেবে তখনই কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করে দেব সাফের মতো ফাঙ্গিসাইড। সেটি 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে আমরা 10 দিন পর পর ব্যবহার করে যাব। তবে দেখবেন এই সমস্ত ফুল হলুদ হয়ে যে ঝরে যাওয়ার ব্যাপারটি সেটি হবে না, অনেক পরিমাণে লেবু নিয়ে আসবে আমাদের গাছগুলো। দ্বিতীয় কাজটি হবে কীটনাশক বা ইনসেকটিসাইড ব্যবহার। কারণ এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছে ফুল এবং ছোট ছোট কুঁড়ি আসতে না আসতেই কিন্তু কিছু কীটের বাসা দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনারের বাসা। তো বন্ধুরা, এরা কি করে, যখন গাছে নতুন ফুল আসে সঙ্গে দেখবেন নতুন নতুন কুঁড়ি নিয়ে আসে, নতুন পাতা নিয়ে আসে, সেই সমস্ত পাতাতে কিন্তু এরা বাসা তৈরি করে। এক ধরনের সাদা মাছি গাছের পাতার উল্টো দিকে বসে থাকবে, তারা ডিম পারবে, সেই ডিম থেকে লার্ভার মতো পোকা বের হয়ে কচি পাতা খাওয়া শুরু করবে, গাছের ক্লোরোফিল অংশ ধ্বংস করে দিয়ে গাছকে দুর্বল এবং নিস্তেজ করে দিবে। আস্তে আস্তে ঝরে যাবে গাছের ফুল এবং ফল। তাই ছত্রাকনাশক ব্যবহারের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রোপেক্স সুপার হোক, ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো ভালো কীটনাশক গাছে ব্যবহার করতে হবে। সেটিও ব্যবহার করব 10 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার। তবেই দেখবেন ভালো পরিমাণে ফল হবে এই সমস্ত গাছে। বন্ধুরা, আমরা তো মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে কোনো রকম খাবার প্রয়োগ করিনি। কারণ যদি আমরা খাবার প্রয়োগ করতাম তবে গাছে নতুন পাতা বেরোতো, বেশি পরিমাণে কিন্তু ফুল আসতো না। যখন খাবার প্রয়োগ করিনি এখন কিন্তু ফুল আসতে শুরু করেছে, কুঁড়ি আসতে শুরু করেছে, এখন কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। এখন যদি এই সমস্ত গাছে খাবারের ঘাটতি হয় তবে কিন্তু এই সমস্ত কুঁড়ি টিকবে না, নষ্ট হয়ে ঝরে যাবে। তো আমাদের কি করতে হবে, এখন একটি পারফেক্ট খাবার ব্যবহার করতে হবে। আমরা যদি জৈব উপায়ে খাবার ব্যবহার করি, এখানে আমরা ব্যবহার করব সর্ষের খোল, হালকা পরিমাণে একটু নিম খোল ব্যবহার করব, আমরা গোবর সার প্রচুর পরিমাণে, অন্তত 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি লেয়ার করে গোবর সার ব্যবহার করে দেব। আমরা জৈব লিকুইড কম্পোস্ট 15 দিনে একদিন ব্যবহার করে যাব। যখন গাছের পুষ্টি সম্পন্ন হবে, মানে বেশি পরিমাণে পুষ্টি পাবে গাছ, তখনই কিন্তু বেশি পরিমাণে ফল সেট হবে। তো এই জন্য আমাদের এখন তৃতীয় কাজটি হবে গাছে খাবার প্রয়োগ করা এবং কি পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করা, তবেই একমাত্র এই গাছ থেকে আমরা বেশি পরিমাণে লেবু পাবো। বন্ধুরা, অনেক সময় হয় কি যে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করলাম, গাছে জল দিলাম, ভালো করে সবই কিছু করলাম, ওষুধ দিলাম, তারপরেও কিন্তু দেখবেন অনেক গুটি ঝরে যায়। এটি কিন্তু একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে যায় আমাদের জন্য। আর সেসব সমস্যা সমাধান করতে পারে আমাদের মাইক্রোনিউট্রন বা অনুখাদ্য। কারণ জানেন, গাছের
বৃদ্ধি এবং ফুল ফলের জন্য প্রায় 16 রকমের অনুখাদ্য প্রয়োজন পড়ে। তো আমরা যদি সে সমস্ত কিছু ঘাটতি রাখি তবে সেই গাছে কিন্তু ভালো পরিমাণে ফ্রুট সেট কখনই হবে না, লেবু গাছে তো কখনই সম্ভব নয়। তাই আমাদের কি করতে হবে, একটি ভালো পিজিআর ব্যবহার করতে হবে। আমরা মহাফল, বায়োভিটা এক্স, সাগরিকা যে যেমন পাচ্ছেন পিজিআর ব্যবহার করে দেবেন। আপনারা একটি হরমোনও ব্যবহার করতে পারেন এই সময়, মিরাকুলান। আর জৈব লিকুইড যদি ব্যবহার করে যান তবে সে সমস্ত ব্যবহারের হার একটু কম করলে হবে, কিন্তু বন্ধুরা পিজিআর ব্যবহার করতে হবে। আর আমরা একটি ফ্রুট সেটিংয়ের জন্য সবথেকে আদর্শ যে অনুখাদ্য সেটি হচ্ছে বোরন। বোরন 20% ব্যবহার করে যাব। আমরা বোরন ব্যবহার করব 2 প্রকারে। একটি হচ্ছে 1.5 থেকে 2 গ্রাম বোরন 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেব। আরেকটি হচ্ছে কিছুটা বোরন 1.5 থেকে 2 গ্রাম গুলে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব। কারণ বোরন কিন্তু ফ্রুট সেটিংয়ের জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে, তাই আমাদের এটি করতে হবে। আরেকটি খাদ্য আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বা চুন। কারণ জানেন লেবু গাছের কিন্তু যে ফ্রুট ড্রপের সমস্যাটি সবচেয়ে বেশি থাকে, বা এক ধরনের ছত্রাক আক্রমণ করে, আর বিভিন্ন যে সমস্যাগুলো হয়। কিন্তু আমরা যদি সেই সমস্ত গাছে একটু চুন ব্যবহার করি বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি তবে কিন্তু সেই সমস্ত সমস্যা অনেকটা হয় না। দেখবেন ফল পচে যাওয়া বা ফল ফেটে যাওয়া, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু ছত্রাকঘটিত কারণে সবথেকে বেশি হয়। তো আমরা কি করব, একটি 10-12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 গ্রাম যে খাবার চুন বা জমিতে যাওয়ার যে চুনগুলো আছে সেগুলো আমরা চারধারে ব্যবহার করে দেব এবং জল দিয়ে দেব। তবে দেখবেন এই সমস্ত সমস্যা আমাদের একদমই হবে না, খুব সুন্দরভাবে ফল সেট হয়ে যাবে এই সমস্ত গাছে। বন্ধুরা, এখন থেকে কিন্তু গাছ ফুল সানলাইটে রাখবেন, তবে ভালো পরিমাণে ফ্রুট সেট হবে। তো বন্ধুরা, যাদের লেবু গাছ আছে, 2-4টি লেবু গাছ যারা লাগিয়েছেন ছাদে, বাগানে বা টবে, তারা কিন্তু এই সময় এই সমস্ত কাজ করে নেবেন। দেখবেন 2-4টে গাছ কিন্তু যদি আপনার থাকে সারা বছরের জন্য কিন্তু এরা প্রস্তুত হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।